কথাগুলোকে আপনার জীবনে প্রয়োগ করে আপনি কাস্টমারের উপরে অ্যাপ্লাই করুন। দেখুন যে আপনি কত দ্রুত এই বিজনেসে সফলতা পাবেন, কত দ্রুত কোনো কাস্টমার বেরিয়ে যাবেন। আপনারা জেনে রাখবেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি। আপনাদের অনেকে জিজ্ঞাসা যে স্যার, রিয়েল এস্টেট বিজনেস আমরা করতে চাই, আমরা জমি জায়গা ল্যান্ড সংক্রান্ত যে ব্যবসা করি, কিভাবে আমরা আমাদের সেলগুলো বাড়াবো, কাস্টমারকে খুব দ্রুত আমাদের প্রজেক্টগুলো সেল করব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো যথোপযুক্তভাবে ছোট ভিডিও হলেও দেওয়ার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শুনবেন। স্কিপ করে করে দেখে পরে কমেন্ট করবেন যে স্যার বুঝতে পারলাম না, কী ব্যাপারটা বলতে চাইলেন, আবার বলুন, এই ধরনের প্রশ্ন করবেন না। রিয়েল এস্টেট সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন, তাদের জন্য উপযুক্তভাবে আজকের এই ভিডিওটা আমি উপহার দিচ্ছি। প্রথম কথাই হচ্ছে, আপনার কাস্টমার যখন আপনার কাছে আসলো, আমরা সাধারণত কী করি, বেশিরভাগ রিয়েল এস্টেট যারা এজেন্ট বা যারা ব্রোকার্স বা যারা দালাল, তারা কী করে প্রথমে, আর বাজেট কত টাকার মধ্যে সম্পত্তি নেবেন, কতটা সম্পত্তি নেবেন, কোন জায়গায় নেবেন, গ্রামে শহরে ইত্যাদি ইত্যাদি জায়গায়, আপনি এ ধরনের প্রশ্ন করি তো। বা আপনি জানেন টাকাটা আছে, আপনি নগদ টাকায় নেবেন নাকি ব্যাংক লোন করে নেবেন, আমরা জিজ্ঞেস করি। প্রথমে এমন ধরনের প্রশ্ন করবেন না, কারণ এই ধরনের প্রশ্ন সমস্ত এজেন্ট করে, এটা নতুন কিছু না, প্রত্যেকে তাই জিজ্ঞেস করে। কিন্তু আপনাকে একটি ইউনিক কিছু করতে হবে, যার ফলে আপনি এলাকার সেরা একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান হতে পারবেন। প্রথমে আপনি তাকে বসতে দিন, তার সঙ্গে গল্প করুন। গল্প মিনস আলাপ। তাকে বলুন যে স্যার, আপনাকে আপনার সম্পত্তি জমি জায়গা যেটা আপনি দেবেন আর কি, সেটা আমি দেখাচ্ছি, তার আগে 10 মিনিট আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি যদি বিরক্ত না হন, কেউ বিরক্ত হবে না, ইয়েস ভালো কথা, কী আপনারা জিজ্ঞেস করবেন সেটা জানে না, তাহলে প্রথমে আপনি জানতে চান আপনার লাইফস্টাইল কী, আপনার লাইফস্টাইল সম্পর্কে আপনি আমাকে একটু বলুন, কাইন্ডলি দয়া করে বলুন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কী করেন, তারপরে কী করেন, তারপরে কী করেন, দেখবেন সে কথা বলতে শুরু করলো। সকালে ঘুম থেকে উঠি দাদা, তারপরে একটুখানি হাঁটতে যাই, তারপরে একটু জগিং করি, বা কেউ বলবে আমি সুইমিং করি, বা কেউ বলবে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি ব্যায়াম ট্যাম জিম টিমগুলো করি, অনেক রকম। তারপরে খাওয়া দাওয়া করি, অফিস যাই, অফিস থেকে এসে একটুখানি ক্যারাম খেলি, বা একটু মাঠে গিয়ে খেলাধুলা করি, ছেলেপেলেরা সব খেলাধুলা করে, তাদের সঙ্গে একটু খেলাধুলা করি। আপনি তার সঙ্গে যখন এই গল্পটা শুরু করলেন, হ্যাঁ মাঝে মাঝে বলবেন স্যার বিরক্ত হচ্ছে না তো, আমি জাস্ট আপনার পছন্দ এবং অপছন্দের ব্যাপারটা জানতে চাইছি। তারপরে পরেই তার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে যখন একটা আপনার কাছে সম্পত্তি দেখতে এসছে বা ফ্ল্যাট দেখতে এসছে, তখন কিন্তু একা আসবে না, তার সঙ্গে তার ওয়াইফ আসবে বা ছেলে মেয়ে আসবে। তার কাছে ওয়াইফকে জিজ্ঞেস করুন, আচ্ছা আপনি কী ধরনের আপনি ফ্ল্যাট চান, কেমন ধরনের ফ্ল্যাট আপনার পছন্দ, বলবে এটা খোলাবেলা যেন থাকে, আমার রান্নাঘরে যেন একটু প্রাকৃতিক হাওয়াটা বেশি ঢোকে, আমার স্বামী তো থাকে না, মাসে 15 দিন বাইরে থাকে। সো এবার যে গল্পগুলো হচ্ছে না, এই গল্পের মধ্যেই আপনি বুঝে যাবেন যে কাস্টমারের ডিমান্ড কী চাইছে। একটা খোলাবেলা একাকিত্বের জায়গা চাইছে, নির্জন এলাকা চাইছে, নাকি জনবহুল একটা এলাকা চাইছে। ভদ্রলোক বিমানবন্দরের পাশে, স্টেশনের পাশে, বাস স্ট্যান্ডের পাশে জায়গা চাইছেন, নাকি একটু দূরে জায়গা চাইছেন। ভদ্রলোক যে কাজ করেন তার বাজেটটা কত, আপনি গল্পের মধ্য দিয়ে কিন্তু বুঝে যাচ্ছেন। তার পরিবারের সদস্য কজন, কী হয় তাহলে, 2 BHK 3 BHK 5 BHK, তার 2 ছেলে মেয়ে, ছেলে এখানে থাকে, জামাই এখানে থাকে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি যখন তার সঙ্গে একটা গল্পের আসর বসিয়েছেন, তখন গল্পের মাধ্যমে তার নিড সম্পর্কে, তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে, তার রুচি সম্পর্কে আপনি বুঝে গেলেন। যে লোকটা সকালে মর্নিং ওয়াক করতে চায়, তাহলে তার জন্য একটা পার্ক থাকলে ভালো হয়। যে লোকটা সুইমিং করতে যায়, তাহলে সুইমিং পুল তার বাড়ির কাছাকাছি হলে ভালো হয়। তারপর যার বর বা যার স্ত্রী মাসে 15 দিন বাইরে থাকে, বিদেশে চাকরির জন্য থাকতে হয়, তো তার সেখানে হসপিটাল, তারপরে মার্কেট, স্কুল, এইগুলো একটু কাছাকাছি হলে ভালো। আপনি পরিষ্কার কথার মধ্য দিয়ে বুঝতে পারবেন যে এই ব্যক্তির প্রয়োজন কী আছে, এবং তার রুচিবোধ এবং তার সোসাইটি কেমন, সমস্তটা আপনি কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের গল্পের মধ্যে বুঝে যেতে পারবেন। শুধু গল্পের মধ্যে বুঝে যাওয়া নয়, আপনি এই যে গল্পটা তার সঙ্গে করছেন, এতে দুটো লাভ হচ্ছে। একটা হচ্ছে আপনার সঙ্গে তার একটা বন্ডিং তৈরি হচ্ছে। আপনার যে মেন্টালিটি, অর্থাৎ আপনার যে অ্যাটিটিউড, সেটা হচ্ছে একজন বসের মতো। আপনি তাকে একটা ফ্রেন্ডলি সিস্টেমের মধ্যে নিয়ে চলে আসলেন। সে তাকে আপনাকে একটা বিশ্বস্ত লোক বলে মনে করতে লাগলো। যে মানুষ যত বেশি কথা বলবে, সে মানুষ তার ভেতর থেকে তত বেশি হালকা হয়ে যায়, অর্থাৎ সে আর নতুন করে কোনো কিছু কল্পনা করার জায়গা পায় না। এইবার আপনি তার নিড মতো, প্রয়োজন মতো, সে যদি ল্যান্ড নেয় ল্যান্ড, তারপরে যদি আপনার ফ্ল্যাট নেয় ফ্ল্যাট, সমস্ত কিছু
আপনি তো বুঝে গেছেন সে কি চায়। 10টা ঘর খুললেন, দেখালেন, তালা করলেন, এটা পছন্দ, ওটা পছন্দ, এই ল্যান্ড পছন্দ, এইটা পছন্দ, ওইটা পছন্দ, এই করে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। এবার তার প্রয়োজন মতো তাকে সেই জায়গায় নিয়ে যান, রাজি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এটাই হচ্ছে প্রকৃত বিজনেস টিপস। এই টিপস আশা করি বাংলা চ্যানেলে আপনি খুব কম পাবেন, খুব কম পাবেন। পাবেন না আমি বলছি না, কারণ সবার চ্যানেলে খুঁজে খুঁজে দেখার আমার সময় হয় না। তবে আমি বলবো আপনাকে, যদি আপনি রিয়েল এস্টেটে একজন বিগ বিজনেসম্যান হতে চান, প্রতিষ্ঠিত বিজনেসম্যান হতে চান, এই কথাগুলো মনোযোগের সঙ্গে শুনুন, কথাগুলোকে বুঝে চলার চেষ্টা করুন, কথাগুলোকে আপনার জীবনে প্রয়োগ করে আপনি কাস্টমারের ওপরে অ্যাপ্লাই করুন। দেখুন যে আপনি কত দ্রুত এই বিজনেসে সফলতা পাবেন, কত দ্রুত। কোনো কাস্টমার বেরিয়ে যাবেন। আপনি একটা জিনিস জেনে রাখবেন, কোনো ক্রেতা কিন্তু আপনার কাছে শুধু একা আসেনি, এর আগে 10 জনের কাছে গেছে, 10টা রেট নিয়েছে। আজকে আপনার যে আলোচনাটা হলো, এই আলোচনা যদি পজিটিভ থাকে আর আপনার রেট যদি আকাশ ছোঁয়া না থাকে, আপনি যে রেট দিচ্ছেন অন্যরাও 19-20 সে একই রেট দিয়েছে। কাস্টমার আপনার থেকেই জায়গা নেবে, আপনার থেকেই ফ্ল্যাট নেবে, কারণ সে আপনার উপরে বিশ্বাসী হয়ে গেছে। একটা বন্ধুত্বের সম্পর্ক, একটা বিশ্বাসের জায়গা আপনি 10-15 মিনিটের গল্পে তৈরি করতে পেরেছেন। আশা করি এই যে কথাগুলো আমি বললাম সেটা আপনার বোধগম্য হয়েছে। মেবি আপনি হয়তো অনেক বড় রিয়েল এস্টেটের বিজনেসম্যান, মেবি হতে পারে, অনেক টাকার আপনি মালিক, অনেক বড় বিজনেস করছেন। এতদিন ধরে যে পদ্ধতি অবলম্বন করে আপনি এগিয়ে চলছিলেন, আজকের কথাগুলো আপনি 1 মাস অ্যাপ্লাই করে দেখুন যে আপনার ব্যবসার পরিবর্তন কত দ্রুত হতে পারে। সবশেষে 3টে কথা আপনাকে আমি বলছি, 3টে কথা মনে রাখুন, গুরুত্বপূর্ণ 3টে কথা। কোনো কাস্টমারকে ডাইরেক্ট সেলের কথা বলবেন না। সম্পত্তি দেখিয়ে দিলেন, প্লট পুরো দেখিয়ে দিলেন, কোন প্লটটা আপনার পছন্দ দেখাবেন না, প্লটে নিয়ে যান, প্লটে নিয়ে গিয়ে তাকে এবার প্লট দেখান। কোনো কাস্টমারকে তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবেন না, দ্রুত তার সঙ্গে বিক্রি করার সিদ্ধান্ত নেবেন না। বন্ধু হোক বা আত্মীয় বা আপনার কোনো কাস্টমার, হোয়াটসঅ্যাপে আপনার প্লট বা আপনার ফ্ল্যাট সম্পর্কে কোনো ছবি পোস্ট করবেন না, স্কেচ পোস্ট করবেন না। এই কথাগুলো সারা জীবন যে কোনো বিজনেসের ক্ষেত্রেই মেনে চলার চেষ্টা করুন। বিজনেস ইকোনমিক্স সে কথাই বলে। আশা করি আজকের এই আলোচনায় আপনাকে বোঝাতে পেরেছি কীভাবে একজন ভালো রিয়েল এস্টেট বিক্রেতা হবেন। 1 মাস 2 মাস অ্যাপ্লাই করে দেখুন, তারপর কমেন্ট করবেন না হয়। আর যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে, চান, অবশ্যই আমাকে কমেন্টে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।